আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের মালাই কেকের রেসিপি বানানো দেখাবো। আর এই মালাই কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি মালাই কেকের রেসিপিটা ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। এবার আমি দিয়ে দিলাম ওই মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ সুজি। এবার আমি দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন চিনির গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি বড় যে চামচগুলো হয় তার হাফ চামচের মতন বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা, মানে বড় চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায়, এতে কেকের ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়। এবার আমি এখানে একটা পাকা আম নিয়েছিলাম, মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, আপনারা চাইলে দুধও দিতে পারেন। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানো যাবে না। ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকমই থাকবে। প্রায় 5 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এরকম একটা স্টিলের পাত্র নিয়েছিলাম, তার নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম আর তেল ব্রাশ করে রেখেছিলাম। পুরো মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে। কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে রেখেছিলাম। জলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছিলাম। তারপরে কেকের পাত্রটা রেখে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 30 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এখানে আমি ভাপা কেক রেডি করছি, আপনারা চাইলে কেকটাকে বেকও করে নিতে পারেন। 30 মিনিট মিডিয়াম ফ্লেমে কেকটাকে ভাপে রান্না করে নিয়েছিলাম। কেকটা রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি, মানে অল্প একটু জল, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। এখানে 200 ml দুধ আছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা মিষ্টি হলে মালাইটা খেতে ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। তারপরে সমস্ত কিছু একসঙ্গে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লো ফ্লেমে মেশাতে হবে, তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। মালাইটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা করার পরে মালাইটা আরেকটু ঘন হয়ে যাবে। আর কেকটাকে এইভাবে চারিদিক ছাড়িয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি আর কেকের উপরে এইভাবে কয়েকটা ছুরি দিয়ে কেটে নিতে হবে যাতে মালাইটা ভালো করে কেকের মধ্যে চলে যায়। এতে কেকটা বেশ নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি যে মালাইটা রেডি করে নিয়েছিলাম পুরো মালাইটা কেকের মধ্যে দিয়ে দিলাম। আর মালাই দেওয়ার পরে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন 30 মিনিট পরে দেখাচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এখন কেকের থেকে একটা পিস কেটে নিয়েছি আর একটা ছোট্ট প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের মালাই কেক একেবারেই রেডি। আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।